নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে A4 সাইজ পেজ তৈরি করবেন। তো সবথেকে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা মোবাইলে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো এই ভিডিওটির কোনো অংশ যাতে বাদ না যায় তার জন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনাদের ছোট রিকোয়েস্ট, এই ভিডিওতে প্রথম হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, সবথেকে প্রথমে মোবাইল ফোন থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপসটি সেটি ওপেন করে নিতে হবে। তারপরে এই পেজটি বেরিয়ে আসবে। তারপর ঠিক উপরে আপনারা দেখতে পাবেন 3টা ডট আছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর কতগুলো অপশন বেরিয়ে আসবে। এক জায়গায় দেখবেন লেখা আছে ইমেজ সাইজ। সেই ইমেজ সাইজে ক্লিক করা মাত্রই ইমেজ সাইজে ঠিক করার জন্য জায়গায় চলে আসবে। সেখানে দেখতে পাবেন এক জায়গায় লেখা আছে ওয়াইড। তাহলে ওয়াইডের জায়গায় আমরা লিখব 2480। তারপরে এটি লেখা কমপ্লিট হয়ে গেলে যেখানে হাইট আছে, হাইটের জায়গায় আমাদের লিখতে হবে 3508। এটা লেখা কমপ্লিট হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনটিতে ক্লিক করার পরেই A4 সাইজ যে পেজটি সেটি চলে আসবে। কিন্তু এটির কালার অন্যরকম আছে। আমরা যদি সেটিকে হোয়াইট করে নেই তাহলে মনে হয় আমাদের বেশি সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে। আর যে কোনো ডকুমেন্টস আমরা সাধারণত হোয়াইট পেজেই বের করি, তো আমরা কালারটি পেজের চেঞ্জ করে নেব। তো এখন আমাদের পেজটি পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে। এখন এই পেজটিতে আপনারা ইচ্ছা করলে কোনো অ্যাপ্লিকেশান লেটার অথবা আপনাদের অফিসের কাজের জন্য বিভিন্ন ডকুমেন্ট টাইপ করে সেটিকে সেভ করে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। তো এখন আমি এখানে কিছু একটু টাইপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি শুধু এটা আপনাদের দেখাবার জন্য করছি যে কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনের ডকুমেন্ট এখানে তৈরি করতে পারবেন এবং সেটিকে প্রিন্ট আউট করে নিজে কাজে লাগাতে পারবেন। আপনাদের ডকুমেন্ট তৈরি করা শেষ হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাবেন একটি আইকন। সেই আইকনে ক্লিক করলেই দেখতে পাবেন লেখা আছে সেভ এস প্রজেক্ট। সেভ এস প্রজেক্টে ক্লিক করে আপনারা যেই ডকুমেন্টটি তৈরি করেছেন সেটিকে সেভ করে রাখতে পারেন, যেটিতে আপনারা পরে আবার ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন, অথবা সেভ এস ইমেজ করে গ্যালারিতে সেভ করে রাখতে পারেন এবং যেটি পরে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব কোনো ডকুমেন্ট যদি আপনাদের ফোনের মধ্যে ছবি করা থাকে সেই ছবিটাকে কীভাবে A4 সাইজের মধ্যে নিয়ে গিয়ে সেটিকে প্রিন্ট আউট করবেন। তো বন্ধুরা, বর্তমানে আমরা বিভিন্ন রকম ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, বিভিন্ন রকমের যে ডকুমেন্টগুলো আছে সেগুলি আমরা এইভাবে A4 সাইজের মধ্যে নিয়ে এসে আমরা আমাদের প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট যেটি আমি A4 সাইজের মধ্যে এই ডিজাইনটি তৈরি করেছিলাম, আর এই পেজটির একটি কালার প্রিন্ট আউট নিয়েছিলাম। তো এটা বলার উদ্দেশ্য হলো এখন আপনারা যে কোনো ধরনের ডকুমেন্ট নিজের ইচ্ছা মতো A4 সাইজের মধ্যে মোবাইলের মধ্যেই তৈরি করে সেটির প্রিন্ট আউট নিতে পারবেন। বর্তমানে প্রিন্টার এবং স্মার্টফোনে এতই ফাংশন আছে যে এখন এসব কাজ করা খুবই সহজ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা সাহায্য করতে পেরেছি। তো বন্ধুরা, এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলি পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।